আলী, জনাব হোসেন আলী। বৈশাখ বৈশাখ একটি বিশেষ ঘোষণা, স্কুলের মধ্যে বিখ্যাত চ্যালেঞ্জের খেলা খেলবেন কেন্দ্রের বিশিষ্ট দাবা খেলোয়াড় তার প্রচন্ড লোকমান হাকিম এবং নীলগঞ্জের অপরাজয় খেলোয়াড়, নীলগঞ্জের গর্ব, নীলগঞ্জের মণি জনাব হোসেন আলী, জনাব হোসেন আলী। বৈশাখ বৈশাখ একটি বিশেষ ঘোষণা, নীলগঞ্জ হাই স্কুলের মাঠে বিখ্যাত চ্যালেঞ্জের খেলা খেলবেন ইন্দোর বিশিষ্ট দাবা খেলোয়াড় তারপর চূর্ণ লোকমান হাকিম এবং সেই সঙ্গে লড়বেন নীলগঞ্জের অপরাজয় খেলোয়াড়, নীলগঞ্জের গর্ব, নীলগঞ্জের নয়নের মণি জনাব হোসেন আলী, জনাব হোসেন আলী। তোমার স্যার যে এখন স্কুলে সেটা ভালোভাবেই জানো। যায় না শোনো এমন সময় আসো যখন বাড়ি কেউ থাকে না। কোস কি স্যার তো আজকে স্কুলে যাওয়া ঠিক হয় না, আজকে বিশ্রাম নেওয়ার দরকার ছিল। এটা তো স্যার একটা গ্রেট মিস্টেক করলো। আরে দরপছন্দ লোকমান হাকিম খুব সহজ মানুষ না, এটা একটা চ্যালেঞ্জের খেলা না। আমার বাবাও সহজ লোক না। না ঠিক আছে, কিন্তু মানে আমার তো সেই চিন্তায় সারা রাত ঘুম আসে নাই। এটা এই গ্রামের জন্য একটা ইজ্জতের ব্যাপার না? তোমার সারা রাত ঘুম হয় নাই? না বিশ্বাস হয় না? এই যে তোরা শুয়ে বলতেছি, এখন বিশ্বাস হয় না? যেমন শক্ত করে ধরছে এখন বিশ্বাস হয়। বিনু, তো থালা বাসনগুলো আমি ধুয়ে দেই? আরে না না, তুমি ধোবা কেন? শোন, আজকে কিন্তু খুব ছুটাছুটির ভিতর আমি থাকবো। খেলার রেজাল্ট কখন কি হয় আমি মাঝে মাঝে এসে তোরে জানাই দেবো। এত কষ্ট করার কোনো দরকার নেই। দরকার নাই মানে অবশ্যই দরকার আছে। বিনু, একটা গান গাই, শোন। আমার মুমিন ভাই, এখানে গান ধরবা না তো? আচ্ছা ঠিক আছে, ধরবো না। বিনু, এক কাপ চা খাওয়াবি? চা খাবো মানে? দেখো না কাজ করি, টাকা দিয়ে বাজারে যে চা খেয়ে আসো। দে। আমার মনের দুঃখ কেউ বুঝলো না রে বন্ধু। আজকে প্রথম পড়ছি। বন্ধু তুমি বন্ধু চিনলা না, আমি তোমার হলাম অচেনা। খেলোয়াড় যেরকমই হোক, আমগো স্যার তারে তাজা গিলা ফেলাবো। ট্যাবলেট আছে না, ট্যাবলেট ট্যাবলেট যেরকম কত করে গেলে সেই রকম করে গিলা ফেলাবো। শুনেছি সে নাকি কঠিন লোক, এর আগে নাকি 314 জন হারাইছে, রেকর্ড আছে। আরে কিসের কঠিন লোক? আমগো স্যার কি সহজ লোক নাকি? আমগো স্যার হইল সিংহরাজ, কোথাকার কোন দরপছন্ন থাপড়ায় আবার দাঁত খুলে ফেলাবো। বসবে নাকি? আমি জীবনে কোনোদিন অকামটা করছি? আমি একজন শিল্পী মানুষ। শিল্পী মানুষ, সিফা সাফাত গান গাও জানি। মাস্টার সাহেব, আপনি হেড না টেল? আপনি বলেন। আমি হেড। নেন করেন। আমার সাদা। হেডমাস্টার সাহেব, আপনি ইজাজত দিলে আমরা খানা শুরু করি। পিন ড্রপ সাইলেন্স, এখনই খেলা শুরু হবে। এই সবাই চুপ করেন। আগে
স্যারের অবস্থা বেশি ভালো না। বাবার অবস্থা ভালো না? না ভালো না, স্যারের একটা হাতি আর একটা ঘোড়া মারা পড়ছে। আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ 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 লোকমানের একটা ঘোড়া গেছে, লোকমান ঘাইনা শুনবে একাকার। আল্লাহ 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 আল্লাহ। কিস্তি টাকা চুরি হয়েছে, যার জন্য আপনার ছেলের নামে থানায় একটা কেস হয়েছে। আমার ছেলে চোর? ওসি সাহেব, আমার ছেলে চোর? আমার ছেলে চোর? স্যার আপনি চা দিই। এই চা দে। ওসি সাহেব, আমার ছেলে চোর? আমি আপনার ছেলের ছেড়ে দিতেছি স্যার, আপনার সাথে করে বাড়ি নিয়ে যান। আর ওই কাপড়ের দোকানের যে মালিক আছে তার সাথে বসে জিনিসটা মীমাংসা করে ফেলান। আসলে হচ্ছে কি স্যার, দোকানদার বলতেছে 50,000 টাকা চুরি গেছে। আমার মনে হয় না এত টাকা চুরি গেছে। আসলে স্যার আমাদের স্বভাবটা এইটা, 10 টাকা চুরি গেলে আমরা কই 20 টাকা চুরি গেছে। এই চা কই? এই স্যার চা ঠান্ডা হয়ে যায়। আপনি কোনো চিন্তা করেন না স্যার, আমি কাপড়ের দোকানের মালিকের সাথে নিজে গিয়ে কথা বলবো। কত টাকা চুরি গেছে এটা যেন সত্য কথা বলে, ওই টাকাটা দিয়ে আপনি মালিকের সাথে মীমাংসা করে নেন। স্যার চা ঠান্ডা হয়ে যায়।
বাবা ভাত খাবা না? না, ফিরোজকে খাইয়ে দে। তুমি আমার রটিয়ে দেব। বাবা শোনো, শান্ত হয়ে শোনো। আমি তোমার ভালো ছেলে না বাবা, আমি চোর না বাবা, বিশ্বাস করো আমি চোর না। ওদের সঙ্গে আমার গোলটোগোল হয়েছে, ওরা কেস করে আমার থানায় নিয়ে গেছে। বিশ্বাস করবো আমি চোর না বাবা, আমি তোমার কাছে বলতেছি আমি চোর না বাবা, বিশ্বাস করো আমি চোর না, আমি চুরি করি নাই। আমার জন্য তুমি লজ্জা মধ্যে করছো, আমি ফোন করবো। কি বললি? কি বললি তুই? আমি ফোন করবো বাবা। ভাইয়া ভাইয়া ভাইয়া, এত রাতে কোথায় যাচ্ছ? কাউরে ফোন করতে যাইতেছি না, ডরানোর কিছু নাই। আমি একটি আনন্দের সংবাদ আপনাদেরকে দিতে চাই। আমাদের স্কুল থেকে 18 বছর পর একটি মেয়ে 6 বিষয়ে লেটার নিয়ে স্টার মার্ক নিয়ে নবম স্থান অধিকার করেছে। 18 বছর পর এই স্কুলে এত বড় একটি আনন্দের ঘটনা ঘটেছে। আমার জীবনে এর চাইতে বড় আনন্দের আর কিছু হতে পারে না। আমি আনন্দিত। আশ্চর্য ব্যাপার, এত বড় একটা ঘটনা
কেউ হাততালি দিল না, উল্লাস প্রকাশ করলো না, জানতেও চাইল না মেয়েটাকে। আচ্ছা তোমরা যাও, ক্লাসে যাও। কালীপদ, কালীপদ, আজ আমার এত আনন্দ হচ্ছে আমি আর চোখের পানি ধরে রাখতে পারছি না। কালীপদ, মহান আল্লাহ পাক আমার মতন অভাজনের জন্য এত আনন্দ রেখেছেন আমি ভাবতেই পারি। কি ব্যাপার স্যার? এত আনন্দ হচ্ছে নিজেকে ধরে রাখতে পারছি না, কি করি বলুন তো। স্যার স্কুল ছুটি দিয়ে দেন, আর মেয়েটাকে কোলে নিয়ে স্কুলের মাঠে একটা চক্কর দেন স্যার। কালীপদ, স্কুল ছুটি দিয়ে দাও। আসসালামু আলাইকুম। কি বিষয়? যে আমি নীলগঞ্জ হাই স্কুলের শিক্ষক, আমার ছেলে ফিরোজ আপনার এখানে কাজ করতে। আসেন, বসেন। আরে মাস্টার সাহেবের চা বিস্কুট দে। না না, আমি চা বিস্কিট খাবো না, আপনার সাথে আমার একটু কথা ছিল। বসেন, ভালো করে বসেন, আরাম করে বসেন, চা বিস্কুট খান, তারপরে তো কথা। আরে আপনি কি কথা বলবেন? আগে আমার দুইটা কথা শুনুন। পোলা একখান পয়দা করছে, মাশাআল্লাহ, বদের বদ, দুষ্টের দুষ্ট, চোরের চোর। তবে সাপের যেমন ওষুধ আছে, চোরের ঔষধ আছে। আমি সে ঔষধ দেওয়ার ব্যবস্থা করতেছি। ভালো করে টেপ জোর দিয়ে দাঁত ব্যাপারটি ফেলাই দেবো, হারামজাদা। বাপের নাম বিস্মরণ হয়ে যাবে। আপনার পোলারে এমন ওষুধ দিমু, তারও বাপের নাম বিস্মরণ হয়ে যাবে। কেউ যদি তারে জিজ্ঞাসা করে তোমার পিতার নাম কি, হা করে তাকায় থাকবে, বলতে পারবেন না। দেখেন, ফিরোজ বলছিল সে টাকাটা নেয়নি। চোর তো অনেক কথাই বলে, চোরের কথা
পুষা ময়না পাখির কথা শুনতে হয়, বিশ্বাস করতে হয় না। দেখেন মানে টাকাটা যদি ফেরত দিয়ে থাকে আমি পুরো টাকাটাই ফেরত দিয়ে দেবো। হ্যাঁ মানে আমার অল্প বিস্তর ধানি জমি আছে, আমার সামান্য পেনশনের টাকা আছে, আমার বছর বাড়িটা আছে। আচ্ছা, আপনার কিছুই করা লাগবে না, যা করার আমি করবো। আমার টাকা পয়সার দরকার নেই, আমার দরকার তারে। সে পলাতক আসছে, পলায় কতদিন থাকবি? আরে ছাগল, পলায় কতদিন থাকবি? একদিন না একদিন তো ওরা পড়তেই যাবে। আপনি শিক্ষক মানুষ, আপনার সম্মানই আলাদা। আমি যেমন মারতে পারি তেমন সম্মানও দিতে পারি। হ্যাঁ, মাস্টার সাহেব, বাহ, তোদের গ্রামটা তো বেশ সুন্দর। সুন্দর কোথায় দেখলি? সবই তো একই রকম। ওমা, মামা কবর। মামা প্লিজ। দাঁড়া, তোর একটা ছবি তুলি। মামা প্লিজ। বেশি ব্যথা পাস নাই তো? তুই গ্রামের মেয়ে, দেখে হাঁটবি না? আর দুলা ভাই, আপনার শরীর টরীর সব ভালো তো? হ্যাঁ আছে, কারণ গ্রামে থাকলে যা হয় আর কি। আপনার শরীর কেমন? মামা তুমি কিন্তু অনেক দিন থাকবে। হ্যাঁ থাকবো, 2-3 দিন, এর বেশি না আর কি। খবর শুনেছো? লায়লার মামা এসেছে শহর থেকে, বিখ্যাত দাবা খেলোয়াড়, বাংলাদেশ চ্যাম্পিয়ন। তার সাথে তোমার একটা খেলার ব্যবস্থা করতে পারলে। কথা বলছো না কেন? তোমার কি মন খারাপ? আমার কিচ্ছু ভালো লাগছে না মফিজ। কি একটা অদ্ভুত কথা বললে। মেয়েটা এত ভালো রেজাল্ট করেছে, ভালো কলেজে পড়াবে, ভালো বিয়ে দিবে। ভালো কলেজে রেখে ওকে পড়াবো সে সামর্থ্য আমার নেই। তোমার সামর্থ্য নাই, আমার তো আছে, আমি পড়াবো। না, তোমারও সামর্থ্য নেই। ভালো করে খেলো, 3 দিন পরে কিন্তু কিস্তি দেবো। এই মেয়ে বলে কি? আমি যাত্রার সাথে দাবা খেলি না। তুমি যে কি বলো না মামা, আমাদের স্যার ভয়ঙ্কর খেলোয়াড়। গত 15 বছর স্যারকে কেউ হারাতে পারে নাই। দুলা ভাই, আপনার মেয়ে কি বলে শোনেন। কথা সত্য কিন্তু হাসান। দুলা ভাই, আমার রেটিং এখন 2400। আর গ্র্যান্ড মাস্টার কি জিনিস সে সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই। তোমার খুব অহংকার মামা। অহংকার আছে, অহংকার থাকবে না কেন? দর্পর জন্য লোকমান হাকিমের অনেক অহংকার আছিল। স্যারটাকে হারায় ভূত বানাই দিছে। তুমি যদি খেলো তোমাকেও হারায় ভূত বানাই দিবে। তুমি গ্র্যান্ড মাস্টার হও আর যাই হও, ভূত হবাই। শোন লায়লা, তোর কথা শুনে মনে হচ্ছে তোদের স্যার অনেক ভালো খেলোয়াড়, নিজের অঞ্চলে ভালো। একে বলে গ্রাম্য প্রতিভা, এর বেশি কিছু না। দাবা খেলা এখন অনেক এগিয়ে গেছে, প্রচুর পড়াশোনা করতে হয়, অনুশীলন করতে হয়, এগুলো তুই বুঝবি না। তুমি স্যারের সাথে খেলবে না?
শোন, আমি এখানে দাবা খেলতে আসিনি, বেড়াতে এসেছি, বিশ্রাম করতে এসেছি। তোদের গ্রামে কি কি জায়গা আছে দেখার মতো বলতো? কিচ্ছু নাই। এই দাঁড়া দাঁড়া, কি সুন্দর! পৃথিবীর সব শান্তি লেগে আছে ঘাসে, পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে। বাহ, আহা! ইনি আমার মামা মবিন ভাই। মামা শোনো, মবিন ভাই বিরাট গায়ক। সেটা অবশ্য ওনার চুল দেখেই বোঝা যাচ্ছে। ভালো ভালো, একদিন আপনার গান শুনতে হবে। অবশ্যই শুনবেন, যেদিন বলবেন সেদিনই শোনাবো। তবে গ্রাম অঞ্চলের গান তো আপনার ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? আমি অল্পতেই মুগ্ধ হই, আমার মুগ্ধ হওয়ার ক্ষমতা অসাধারণ। আপনি স্যারের সাথে দাবা খেলবেন না? না, এটা আপনি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন। ভালো সিদ্ধান্ত? কেন? আপনি বেড়াইতে আসতে, আপনি আনন্দ ফুর্তি করবেন। খেলায় হেরে গিয়ে আপনার মনে কষ্ট লাগবে, আপনার আনন্দ ফুর্তি নষ্ট হয়ে যাবে। আপনি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক বলেছি না লাইলা? হ্যাঁ মামা। শোনেন, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম। আমি আজকেই আপনার স্যারের সাথে খেলবো, তবে মাত্র 2 চাল। এরপরই কিন্তু আমি আপনার গান শুনবো, ঠিক আছে? অবশ্যই অবশ্যই শুনবেন। কোনখানে খেলতে স্যার? ঘরোয়াভাবে, স্যারের বাসাতেই। খেলার পরই কিন্তু আপনার গানের জলসা হবে, ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। আমি যাই, আয়োজন করি। এখানে আয়োজনের কি আছে? এটা আপনি কি বলতেছেন? আপনি স্যারের সাথে দাবা খেলবেন, আয়োজনের একটা ব্যাপার আছে না? হেজাক লাগবে, চেয়ার টেবিল লাগবে, তারপর লোকজনের খবর দিতে হবে, অনেক আয়োজন আছে। লাইলা, আমি গেলাম। হ্যাঁ, স্যারের সাথে আজকে খেলা হবে, বিরাট খেলা, দাবা খেলা হবে, বিরাট খেলা হবে স্যারের সাথে। এইটা গীতা তো বুঝলাম না। দাবা খেলার ঘড়ি। আপনার আমার খেলার সময় হিসাব এই ঘড়ির আগে। ও আচ্ছা। আপনি এর আগে কখনো ঘড়ি দিয়ে খেলেননি? জি না। ঠিক আছে, তাহলে ঘড়ি ছাড়াই খেলবো। আপনি আপনার বোর্ড দিয়ে খেলতে পারেন, অনেকে আবার নিজের বোর্ড এবং গুটি দিয়ে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমার বোর্ডটাতে আপনি আন্তর্জাতিক নিয়ম জানেন তো? পণ 1 ঘরও যেতে পারে, 2 ঘরও যেতে পারে। জি, আমি জানি। খেলা শুরু হচ্ছে। পিন ড্রপ সাইলেন্স। কেউ শব্দ করলে কল্লা ফেলে দিবে। বোতাম। থ্যাংক ইউ। নিন, সাদা আপনার, আপনি চাল দিন।
আসতে। আমার মনে হয় আপনি মন দিয়ে খেলেননি, আমাকে দুর্বল ভেবে আপনি গা ছেড়ে দিয়ে খেলেছেন। আমি ঠিক মতোই খেলেছি। আপনাদের স্যার যে কত বড় মাপের খেলোয়াড় সেটা বোধহয় আপনারা বা আপনাদের স্যার কেউই জানেন না, কিন্তু আমি জানি। আমি মুগ্ধ। আমারে যে চোর বলছে তারে আমি খুন করছি। আমি এখন শান্ত। আমারে থানায় নিয়ে চলো বাবা। বাবা, আমার হাতটা একটু ধরবা বাবা। বেনু, তোর নাকি বিয়ে হয়ে যাচ্ছে রে? চা খাবা মোহন ভাই? চা বানাচ্ছি। তুমি চাও না আমার একটা ভালো বিয়ে হোক? অবশ্যই চাই। হিট স্যার এত ভালো একটা সম্বন্ধ নিয়ে আসছে, তোর একটা ভালো বিয়ে হলে পরে তুই বিলাতে থাকবি, অনেক লেখাপড়া করবি। তোর একটা ভালো বিয়ে হোক এটা তো আমি অবশ্যই চাই বিনু। অবশ্যই যদি চাও তাহলে দিনের পর দিন আমার বিরক্ত করছো কেন? সুন্দর সুন্দর গান লিখছো, গান করছো। আমার
আমার ভুল হয়ে গেছে রে বিনু। ভুল যদি হয়ে থাকে সে ভুলটা ঠিক করো। কিভাবে ঠিক করবো তুই বল? হেড স্যারে যে বলো তুমি বেনু নামের মেয়েটার বিয়ে করতে চাও। তোর কি মাথা খারাপ হয়ে গেছে রে বিনু? তোর বিয়ে করলে আমি রাখবো কই, খাওয়াবো কি? আমার নিজেরই তো থাকার জায়গা নেই, আমি অন্যের ঘরের বারান্দায় থাকি। তাও তো ঠিক। মবিন ভাই, আমার বিয়ের দিন কিন্তু আপনি ওই গানটা গাবেন, খেলবো পাশা শ্যামের সাথে। একটু ভালো করে দেখেন তো আমার সাজ ঠিক আছে? আমার বিয়ের কোণের মতো লাগতেছে? আজ স্কুল ছুটি, কোনো ক্লাস হবে না। আমাদের স্কুলের শিক্ষক হোসেন সাহেব ইন্তেকাল করেছেন। মরিলে কাঁদিস না আমার মা রে জাদুধর,
মরিলে কাঁদিস না আমার মরিলে কাঁদিস না আমার রে জাদুধন মরিলে কাঁদিস না আমার